হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি টিপসে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে বুধবার, আর এখন ভোর এখনো 4:30, এখনো 4টে বাজেনি। তো আজকে সরস্বতী পূজা 6টার সময় ঠাকুর মশাই আসবে। তো সেই কারণে গতকাল এখনো অব্দি ঘুমাইনি, চোখ বন্ধ করিনি, কারণ কাজ বাজ হয়নি পুরো। 6টার সময় ঠাকুর মশাই আসবে, তার আগে গতকাল রাত্রিবেলা বাজারঘাট করা। তো এই কারণে আর ঘুমানোর সাহস পাইনি। তবে হ্যাঁ, আধা ঘন্টা মতন এমনি শুয়ে রেস্ট নিয়েছিলাম, দিয়ে তারপরে কাজ বাজগুলো সেরে নিয়েছিলাম, কারণ ঘরের অনেক, গতকাল ভিডিওটা তোমরা দেখেছো, অনেক কাজ বাজ পড়েছিল। আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে। তো কাজ বাজ পড়েছিল, সেই কারণে আমি আর ঘুমানোর সাহস পাইনি। ভাবলাম যে না, 6টার সময় ঠাকুরমশাই আসবে, টেনশনে ঘুমও হবে না, তার থেকে কাজ বাজগুলো সেরে নিই। আর বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে, একটা শাড়ি পরে নিয়েছি। আর এই ব্লাউজটা কিছুদিন আগেই তোমাদের দাদাভাই এনেছিল নতুন, তো ভাবলাম আজকেই পরে নিই ব্লাউজটা। তো এই কারণে এই ব্লাউজটা পরে নিয়েছি। আর দেখো, ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমার। কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে নিয়েছি, কারণ 4টে বাজে 10 মিনিট বাকি। 2 ঘন্টার মধ্যে আমাকে পুরো রেডি করতে হবে। তো চলো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই। বাবান ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে। টাইমটা দেখো, নাক ডাকছে। 4টে বাজতে 5 মিনিট বাকি। তো ফটাফট করে কাজ কতটা পারি গুছিয়ে নেবো, কারণ ওপরে জেঠিমাদের পুজো করতে আসবে, তখনই আমারও পুজো হবে আর কি। সেই কারণেই ভাবলাম যে আমি গুছিয়ে নিই। আর বাবা অনেকক্ষণ জেগেছিল, রাত্রিবেলা আলপনা দিয়েছে, তারপর ওর খুব মাথা ব্যথা করছিল। তাই বললাম ঘুমা, সাইনাসের প্রবলেম আছে, তো বেশি রাত অবধি জেগে থাকতে পারে না। আর হলুদ মেখেছি একটু, সরস্বতী পুজো, একটু হলুদ না মাখলে কী করে হয়। একটু জাস্ট ছুঁয়েছি, একটু মুখে দিয়েছি, ব্যাস এইটুকুই। আর তো বাবানকে বললাম তুই ঘুমা, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। ও আমাকে 4:30টার সময় ডাকতে বলেছে, তো 4:30টার সময় ডাকবো, ততক্ষণ আমি যতটা আগাতে পারি এগিয়ে নিই। তো চলো ফটাফট সে করে নিই কাজগুলো, বেশি বক বক করবো না। তো চলো এদিকে চলে এলাম। ব্যাগে বাজার করেছিলাম যে ব্যাগগুলো, সেইগুলোকে এক সাইড করে রেখেছিলাম। ঘর আমার মুছে আমি সাইড করে রেখে দিয়েছিলাম। তো ব্যাগের মধ্যে যা যা আছে আর কি সেগুলো বের করব। বের করে এক এক করে ফল আছে, তারপরে আর যা যা আছে সেগুলো গুছিয়ে রাখবো। কি বলদের মতন বকছি। ফল আছে ওগুলোকে ধুতে হবে, আর যেগুলো আর রেডি করবার সেগুলো রেডি করতে হবে। আর জলচৌকিটা আছে, মা সরস্বতীকে যেখানে বসাবো সেই জলচৌকিটাকে আমি ধুয়ে রান্নাঘরে রেখে এসেছি আর কি। ওটা এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে, তো ওটাকেই নিয়ে আসতে হবে। আর ফল বাজার, দশকর্মার দোকানে যা যা আছে সেগুলোকে বের করে রেডি করে রাখবো। আর হ্যাঁ, বাবান ওদিকে ঘুমাচ্ছে। খুব আস্তে আস্তে কাজ বাজগুলো করছিলাম যাতে বাবানের কানে না গিয়ে পৌঁছায়। ওর বাবা আর বাবান দুজনেই ঘুমাচ্ছিল, যদি আওয়াজ হয়ে যায় ঘুম ভেঙে যাবে ওর। আর বাবানের শরীর কিন্তু অতিরিক্ত খারাপ লাগছিল গতকাল, কারণ প্রায় আর 2টো অবধি পুরো ও জেগে আলপনাগুলো দিয়েছে। লাস্টের গেটের সামনে যে আমার ঘরের যে গেট আছে, গেটের সামনে যে আলপনাটা, ওটা আর কমপ্লিট করতে পারেনি। আমি বললাম কমপ্লিট করতে হবে না, যেখানটা পুজো করবো ওখানটা তো কমপ্লিট হয়ে গেছে, তুই শুয়ে পড়। তো ওর মাথায় হাত দেওয়ার পরে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি। আমি বললাম কিছুটা ঘুমালেও তোর ঠিক শরীরটা একটু ভালো লাগবে, কলেজে যেতে হবে আবার। সরি। পাশে বাবান আছে, বাবানে হাঁচি এসে গেছিলো। আর এদিকে ঠাকুরটা আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একা পারবো না মা সরস্বতীকে নামাতে। যাই হোক নামিয়ে দিয়েছি। আর বাবানের যে বইগুলো আছে ওগুলোকে রেখে দেবো। তো জানি না কোন বইগুলো রাখতে হবে, চেষ্টা করছিলাম, তবে আর রাখতে পারিনি। বাবান ঘুম থেকে উঠে বাবাকে জিজ্ঞেস করেছি, তারপরে রেখেছিলাম। তো বাজে 5:30 বাজে এখন। এইদিকে দেখো, সব গোছানো হয়ে গেছে, এভাবে গুছিয়েছি দেখে।
এত তাড়াহুড়ো করেছি না, কারণ ঠাকুরমশাই এসে যদি ফেরত চলে যায় আমার ভীষণ বাজে লাগতো। উপরে পুজো করবে, যদি উপরে রেডি না হয় আমার ঘরে আগে হয়ে যাবে। সেই কারণে আমি তাড়াতাড়ি করে করে নিলাম, ঠিক আছে। আর এদিকে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে দেখো অন্ধকার এখনো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখনো অন্ধকার বাইরে, দেখেছো এখনো অন্ধকার বাইরে। 5:30 বাজে, আমি এখনো ঘুমাইনি। তো রেডি হয়ে বসে থাকবো তাও ভালো, তাই না? পুজো আচ্ছার দিনে ভীষণ টেনশন থাকে যতক্ষণ রেডি না হয়। এই দেখো, বেশ এবার নিশ্চিন্ত লাগছে। এবার শান্তিতে আমি যদি বসেও থাকি আমি নিশ্চিন্ত, মানে মনে শান্তি থাকবে আর কি। এবার যতক্ষণ না গোছানো হয় না টেনশন থাকে যে ঠিক করে গোছাতে পারবো কি না, ঠাকুরমশাই এসে ফেরত চলে যাবে কি না, এই একটা টেনশন থাকে। কারণ এখানে আমার ঘরে পুজো হলে বাবানরা আবার কলেজে যাবে, বাবান কলেজ যাবে, এই কারণেই ভোরবেলাটা পুজো করে নিচ্ছি। তাহলে আমার ঘরে পুজোটাও হবে, ওর অঞ্জলি দেওয়া হয়ে যাবে, কলেজেও যেতে পারবে। তো বিশ্বাস করো ভগবানের একটা হয়তো আশীর্বাদই আছে, গতকাল থেকে কিন্তু এখনো অবধি মানে বিশ্রাম নিইনি। তো কোনো কষ্ট হচ্ছে না, অন্যদিন যেরকম একটুতেই কষ্ট হয় বা কিছু, এখনো অবধি কষ্ট হচ্ছে না, বেশ ভালো লাগছে। পুজোটা না হওয়া অবধি মানে উত্তেজিত থাকবো একটা, কখন আসবে ঠাকুরমশাই, কখন পুজো দেবো। বেশ ভালো লাগছে, ওয়েদারটাও ভালো লাগছে। গরম গরম লাগছিল, এত দৌড়াদৌড়ি করে কাজ করলাম তো গরম লাগছে, তাই দরজাটা খুলে দিলাম। ঘর বসিয়েছি যেহেতু, ঘরটা বসিয়ে দিয়েছি, ঘর বসানোর পরে তো আর দরজা দিয়ে রাখা যায় না, দরজা খুলেই ঘরটা বসিয়েছি। তো এই আর কি। আর এদিকে যার উদ্দেশ্যে পুজো হচ্ছে সে এখনো ঘুমাচ্ছে, বুঝেছো? সে এখনো ঘুমাচ্ছে, সে এখন, তাকে ডাকলাম, মানে বাবানের কথা বলছি, বাবানকে ডাকলাম, হুঁ হুঁ করলো। কারণ ওর তো এইখানটা বই রাখা হয়, এবার কোন বইটা দেবে আমি তো বুঝতে পারছি না। খাতা ভর্তি, বই কম, ডায়েরি খাতা ভর্তি, এবার কোন বই দেবো না দেবো আমি বুঝতে পারিনি, আমি ওই কারণে ডাকলাম। ওই যে, আর বাবানের গিটারটাও দিয়েছি, দেখেছো? গিটারের ডায়েরি এত তোতলায় ডায়েরি দিয়েছি। আর এদিকে খাতা, পেন, বই সব দিয়ে দিয়েছি। কি শান্তি লাগছে আমার। এখন অন্ধকার, 5:30 বাজে, কাক ডাকছে কেবল। 6টার সময় ঠাকুরমশাই আসবার কথা, আমার তো যদি ওপরে রেডি না থাকে তাহলে আমার পুজোটা হয়ে যাবে। বাবানকে বলছি তুই স্নানটা করে আয়, স্নানটা করে তুই রেডি থাক তোর মতন। তুই আসলে ও, এই যে দেখো এই আলপনাটা না ভেবেছিল আবার দেবে, পুরো দেয়া হয়নি। দেখো একটুখানি দেওয়া হয়েছে, পুরো দেওয়া হয়নি। আমি বললাম থাক, আর দিতে হবে না, ঠাকুরের এই সামনেটা তো দিয়েছিস, আর দিতে হবে না, কারণ মাথা যন্ত্রণা করছে ওর। দেখেছো ওর মাথা যন্ত্রণা করছে। চলো পরে আসছি। কিসে বসবো কটা বাজে যেন এখন? 8টা 25, 8টা 25 বাজে। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে বসে আছি, একটু বসে আছি, আর ঠান্ডা লাগছে। দাঁড়াও, তোমার দিদি ফোন করছে। এ বাবা এদিকে আয়। আরে ওটা টানছিস কেন? দাঁড়া, ঈদের শাড়ি পরেছে, এই সূর্য এদিকে আয়। দেখো শাড়ি পরেছে কত সুন্দর, পুচকি। জলে বসে আছে তুই। ওরে বাবা, আর এটা কে? এটা আমার ছেলে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে, এটা দেওরের ছেলে, এটা হচ্ছে দিদির মেয়ে। ওরা একই স্কুলে পড়ে দুইজন, এরপরে সিক্সে পড়ে পাই। এরা হচ্ছে ভাই বোন। আমি পড়ে, আমি সিক্সে পড়ি, আমরা দুজন ভাই বোন। ও কি ভালো। আর এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও শাড়ি পরে কি ব্যাপারই ছিল না, তোমাদের শাড়ি পরবো। পুচকি পাড়ায় পাঞ্জাবি পরেছে, শাড়ি পরেছে। পাঞ্জাবি আছে, ছিঁড়ে যাচ্ছে। এই ও গলার বোতামটা টাইট হচ্ছে। দেখো সরস্বতী আসলো, সরস্বতী বেরিয়েছিল, দেখি সরস্বতী তাকাও, একটু দূরে যাও দেখি, তোমার সব ভিডিওই করা হয়নি। ওদের আবার খাবার নিয়ে এসছে,
এই শাড়িটা অর্ডার দিয়েছিল সরস্বতী পুজোর জন্য, কিনেছে। কেমন লাগছে জানাবে। হ্যাঁ, গতকাল রাতে সারা রাত ঘুমাইনি, তাও ও সেরকম ভাবে। আমি তো একদমই শুইনি, আর আমার ঘরের যে অবস্থা দেখো, এগুলো আমি পড়ে রয়েছে, কিচ্ছু করিনি। এখন বাজে কটা, 10টা বাজে, আমি শুয়েছিলাম সকাল থেকে। সরি গতকাল আর ভিডিও শেষ করতে পারিনি। গতকাল না আমার ভীষণ শরীর খারাপ লাগছিল। রাত্রিবেলায় বাবা এলো, বাবা আসার পরে মানে ওর শুয়েই ছিলাম, মানে ও চলে যাওয়া, পুজো হয়ে যাওয়ার পরে ও ঘুরতে গেছিল, তারপর যে শুয়েছিলাম, না কোনো কাজ করেছি না কিছু করেছি, যেখানে যা পড়েছিল সেখানে সেভাবেই সব রেখে দিয়ে সারাদিন শুয়েছিলাম। মানে আগের দিন যেহেতু ঘুমাইনি, পুরো রাতটা জেগেছিলাম, জানো তো একটা রাত না ঘুমালে কতটা কষ্ট হয়। সে কারণে মানে ঘুমও হচ্ছিল না, এদিকে শরীরে অস্থির লাগছিল। তো যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আর কি শুয়েই ছিলাম। বাবানের সাথে কথাবার্তা বললাম। বাবার আবার আমাকে আমার জন্য খাবার এনেছিল, ওই চাউমিন এনেছিল, আইসক্রিম এনেছিল। তারপর ওর বাবা আবার রাত্রিবেলায় আসার সময় দেখি একটা গোলাপ এনেছে, ভ্যালেন্টাইন্স ডে ছিল যেহেতু। তারপর দেখাচ্ছি। তো যে এই গল্প স্বল্প করতে করতে এই যে, তো এই করতে করতে তারপরে আমার আর ওদের বাবাকে খেতে দিলাম। আমি ওই ভাত খাইনি তো, ভাতের একটা নেশা ছিল, ওই 2 চামচ মতো চাউমিন তো ফ্রিজে রেখেই দিয়েছি। বাবা উঠলে গরম করে দিয়ে দেবো, এই আর কি। শুয়ে পড়েছিলাম, আর ঘরের অবস্থা খারাপ, মা হসপিটালে গেছে, রান্না করতে হবে, এই আর কি। পুজো হওয়ার পরে ঘরের এই অবস্থাই হয়েছে, কিচ্ছু গোছায়নি, পরিষ্কার করিনি। আর বাবা নেই যে ঘুমাচ্ছে, মশারি টানায়, যেহেতু শীতকাল তো মশা লাগে বলে এই মশারি। ঘরের অবস্থা এই। রান্নাঘরে চলো দেখবা, রান্নাঘরের অবস্থা কি নাজেহাল। এই যে, এগুলো সব পরিষ্কার করতে হবে। বাসন আছে, বাসন মাজতে হবে। আর কালকে সব ওই ময়লা জমেছে, এগুলো সব ফেলবো এখন, ওর বাবাকে দেবো, ফেলবে আর কি। এখন আর তো যাই হোক, কতটা ভিডিও হয়েছে কি হয়েছে, আর অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30টার দিকে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 11:30। তো ঝটপট করে কাজ বাজগুলো সারবো, সেরে রান্না করতে হবে, ডিম করব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। চলো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।